মধ্যরাতে পুড়ে ছাই ট্রাক্টর, এলাকায় চাঞ্চল্য। পূর্ব বর্ধমান জেলার ডায়না থানার অন্তর্গত পলাশন দাসপাড়ায় সোমবার গভীর রাতে পুড়ে ছাই হয়ে গেল কৃষি কাজে ব্যবহৃত ট্রাক্টর মালিকের দাবি, বজ্রপাতের জেরে আগুন লেগেছে ট্রাক্টরে। মুহূর্তের মধ্যে 7 মাসের পুরনো ট্রাক্টরটি দাউ দাউ করে জ্বলে ছাই হয়ে যায়। ঘটনার কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও গ্রাম জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে যে মধ্যরাতে আচমকা বজ্রপাতের বিকট শব্দ শোনেন ট্রাক্টরের মালিকের পরিবার। তারা চমকে ঘর থেকে বাইরে বেরিয়েই দেখেন বাড়ির পাশেই রাখা ট্রাক্টরটিতে আগুন লেগে গেছে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। আতঙ্কে পরিবারের সদস্যরা চিৎকার করে প্রতিবেশীদের খবর দেন। এরপরে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে মিলে মিশে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। বেশ কিছুক্ষণের প্রচেষ্টার পর আগুন নেভানো গেলেও এখনো পর্যন্ত 7 মাস আগে কেনা ট্রাক্টরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। কি ঘটনা ঘটেছে? ঘটনা বলতে যখন 2:30 বাজছে তখন সামনের দিক থেকে একটা ফট করে আওয়াজ উঠেছে। আমার স্ত্রী শুনতে পেয়েছে, পেয়ে হয়তো তাহলে এসির মেশিন বোধহয় পুড়ে গেল বা এসির মেশিন বসে গেল। করে ও সঙ্গে সঙ্গে জানা খুলি দেখছি গাড়ির সামনের পোর্শনটা দাউ দাউ করে। আমি পাশের রুমে ছিল, আমাকে সঙ্গে সঙ্গে বলছে গাড়ি এরকম আগুন লেগে যায়। তো আমি ছুটে আমার বারান্দায় বেরিয়েছি, দেখি তখন দাউ দাউ জ্বলছে। আমি কী করবো আমি খুঁজে পাচ্ছি না, মানে এমনভাবে জ্বলছে যে আমি বুঝতে পারছি না যে কী করবো আমি। এই অবস্থা। কি গাড়ি ছিল এটা? এটা ছিল কুবেটা। হ্যাঁ? কুবেটা। কুবেটার কি কোন কোম্পানির? কুবেটা। কুবেটার কোম্পানিরই? কুবেটা কোম্পানি। আচ্ছা, ফোর হুইলার। পেছনে একটা গাড়ি ছিল, ওই গাড়িটাকে সঙ্গে সঙ্গে কী করে বার করবো সেটাও চিন্তা করছি যে ওটা তো ধরে যাচ্ছে, এই গাড়িটা তো ভালো গাড়ি, একে আবার অনেক কাণ্ড করে বার করা হবে। আচ্ছা, এই ট্রাক্টরটা যে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে, কী থেকে লেগেছে বলে মনে করছেন? মনে হয় ওদের বজ্রপাত হচ্ছিল বলে আমাদের সিসিটিভি পর্যন্ত অফ করেছিল, তো বাদ ছাড়া কিছু না। বাজপুরি হয়েছে। আচ্ছা, কেউ লাগিয়ে দেয়, আমার কাউকে সেরকম কেউ করতে হবে না। মানে কালকে যে হারে বজ্রপাত হয়েছে, বজ্রপাত একভাবেই তো চমচম সন্ধ্যা থেকে সেই চমকাতা লাগলো, শেষ হচ্ছে না। ওই রাত্রে বড় একটা বৃষ্টি হলো 11:30-12টায়, হওয়ার পরেই তারপরে জলটা কমে গেল, কিন্তু বজ্রপাত হতেই গেল। আর অত জোরে যখন বৃষ্টি হয় তখন যদি হতো তাহলে তো জলে নেমে যেত। যে আগুন কীভাবে নিয়ন্ত্রণে আনলেন? শুষ্ক আমার তলায় ট্যাপ আছে, ট্যাপের জল দিয়ে পাশাপাশি সব লোক উঠে পড়েছিল, পাশাপাশি লোকের সহযোগিতায় নেবানো গেল। এই গাড়ি ইন্স্যুরেন্স আছে নাকি? 7 মাসের গাড়ি তো। 7 মাসের গাড়ি। শোরুম থেকে বেরিয়েছে 7 মাস কি 7.5 মাস। এখনো পর্যন্ত কোনো থানায় বা কোনো কিছু জানিয়েছেন? না, থানা তো থানা তো রাত্রির সঙ্গে সঙ্গে সিভিল পুলিশ এসে থানা লাইনে বড় বোধহয় এলেন, এসে সব দেখে গেলেন। ইন্স্যুরেন্স কোম্পানিকে জানিয়েছেন নাকি? জানানো হয়েছে, এখনও পর্যন্ত আমাদের ওদের ডকেট করতে হবে। ডকেট শোরুমে যে মেমারিতে শোরুম, ওখানে যে ডকেট করতে হবে। এখন কি চাইছেন? সেলসম্যানকে আমি যে আমার গাড়ি পুরো ক্লেম চাইছি, যেমন গাড়ি পুড়েছে গাড়ি পুরো ক্লেম চাইছি। আমি তো কিছু আমি তো বুঝতে পারছি না। কি চাইছেন আমরা? পুরো গাড়ির ক্লেম চাইছি। আচ্ছা, নতুন গাড়ি তো, এই শুধু বর্ষাকালে চলেছে, 7 থেকে 7.5 মাস বয়স, একদমই নতুন গাড়ি, তো নতুনই গাড়ি। এই শুধু চাষটা করে, হ্যাঁ, বর্ষার চাষটা করে ধুয়ে এনে রেখে দিই। আপনার নাম? আমার নাম গৌতম কুমার ঘোষ, আর গাড়িটার নামে আছে সম্পূর্ণ নায়ক, আমারই পান্না। এখন তো গাড়ি 2 নামে হবে না, গাড়ি যে কোনো 1 নামে হবে। পান্নারে নামে আছে, আর আমার এখানে গদি বলে এখানে গাড়িটা রাখা। গদিটা আমার জয়েন্টের ব্যবসা, আমাদের 30 বছরের জয়েন্টের ব্যবসা। যে কোনো গাড়িতে এখন আত্মীয় নিয়ম হয়েছে, একজনের নামে ছাড়া গাড়ি হবে না। গাড়ি তোমার 10 জনে কিনতে পারো, কিন্তু গাড়ির নাম হবে একজন, সেটা সোমনাথ নায়ক গাড়ির ওনার। এবার আমাদের জয়েন্টের সবাই 2 জন। সোমনাথ নায়ক নামে গাড়িটা আছে? গাড়ি আছে। কোথায় ঘটেছে এই ঘটনাটা? ওই যে গৌতম কুমার ঘোষের বাড়ির মধ্যে, বাড়ির পান্নারের বাড়ির। জায়গাটার নাম কি? এটা পলাশন দাসপাড়া। ধন্যবাদ।